বিশ্ব অর্থনীতিতে দীর্ঘদিন ধরে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত মার্কিন ডলার বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, ক্রমবর্ধমান জাতীয় ঋণ এবং রাজনৈতিক নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে আস্থার সংকট ডলারের অবস্থান দুর্বল করে তুলেছে। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, বিনিয়োগকারীদের চোখে ডলারের ঔজ্জ্বল্য ক্রমেই কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, 2025 সালে ক্রেডিট রেটিং সংস্থা মুডিস যখন যুক্তরাষ্ট্রের রেটিং এক ধাপ নামিয়ে দেয়, তখন থেকেই ডলার নতুন করে চাপের মুখে পড়ে। এই রেটিং হ্রাস বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে তোলে এবং সেল আমেরিকা বা আমেরিকা বিক্রি প্রবণতা আবার সক্রিয় হয়ে ওঠে। কনভেরার প্রধান বৈদেশিক মুদ্রা বিশ্লেষক জর্জ ভেসি বলেন, এখনও ডলারের পতনের আরও জায়গা রয়েছে। চলতি বছরের জানুয়ারির তুলনায় ডলারের ইন্ডেক্স ইতোমধ্যে 10.6% হ্রাস পেয়েছে, যা 2023 সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। বর্তমানে বিনিয়োগকারীরা প্রায় $17.32 বিলিয়ন নিট শর্ট পজিশনে রয়েছেন। যদিও ডলার ইন্ডেক্স এখনও 20 বছরের গড় থেকে 10% উপরে রয়েছে, তবে অনেক বিশ্লেষক এটিকে ট্রাম্প প্রশাসনের সময়কার নিম্ন স্তরে নেমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল এফএক্স প্রধান স্টিভ ইংল্যান্ডার বলেন, বাণিজ্য চুক্তি সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী আস্থার ঘাটতি কাটেনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কর হ্রাস পরিকল্পনার কারণে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের ঋণ 3 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়নে পৌঁছাতে পারে, যা ডলারের উপর আরও চাপ তৈরি করবে। বিএনপি প্যারিবাস অ্যাসেট ম্যানেজমেন্টের পিটার ভাসেলু বলেন, ডলার যদি আর নিরাপদ মুদ্রা হিসেবে বিবেচিত না হয়, তাহলে বিভিন্ন দেশের কাছে বিপুল পরিমাণ ডলার ধরে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে রবিকোর কলিন গ্রাহাম বলেন, এখনও বড় পরিসরে মার্কিন ট্রেজারি বিক্রির ঢেউ দেখা যায়নি, কিন্তু ভবিষ্যতে তা পরিবর্তন হতে পারে। এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং তাইওয়ান দীর্ঘদিন ধরে মার্কিন ট্রেজারিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। এই দেশগুলোর কাছে বর্তমানে আনুমানিক 2.5 ট্রিলিয়ন মূল্যের মার্কিন সম্পদ রয়েছে, যা বাজারে ডলারের ওপর তীব্র চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ইউরিজন এলএসজে ক্যাপিটালের স্টিফেন জেন এবং জোয়ান ফ্রেইরে। তবে ডলারের পক্ষে এখনও একটি বড় শক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি তুলনামূলকভাবে এখনও বেশ শক্তিশালী। ব্র্যান্ডিওয়াইন গ্লোবালের পোর্টফোলিও ম্যানেজার জ্যাক ম্যাকইন্টাইর বলেন, মার্কিন ভোক্তারা এখনও খরচ করতে আগ্রহী, যা সাময়িকভাবে ডলারকে সমর্থন দিচ্ছে। তবে তিনি বলেন, আমরা এখন ডলার শক্তিশালী হলে তা বিক্রি করার সুযোগ খুঁজছি, পুনরুদ্ধারে বাজি ধরছি না। বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের দীর্ঘমেয়াদী নেতৃত্ব এখন প্রশ্নের মুখে। ডলারের পতন শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপরও বড় প্রভাব ফেলতে পারে। আগামী কয়েক মাস এই পরিবর্তনশীল পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।